সূরা ফাতিহা কোরআনের মা, উম্মুল কোরআন বলা হয়। সূরা ফাতিহাকে সূরাতুশ শিফাও বলা হয়। যদি সূরা ফাতিহা ৭ বার পাঠ করে কোনো কিছুতে ফু দেওয়া হয় নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়ে এই ফজিলত বা সেই নিয়তের উপরে প্রতিদান দান করে থাকেন। সূরা ফাতিহা, এই সূরার মধ্যে ১২২টি হরফ রয়েছে। ১২২টি হরফ একবার পাঠ করলে ১২২০ নেকি পাওয়া যায়। এই সূরাটি যদি আমরা ৬ বার যে কোনো মুহূর্তে পাঠ করি, তাহলে ৭৩২০ নেকি আমাদের আমলনামায় জমা হয়ে যাবে। এজন্য আমরা যখনই বসে থাকি, আমরা যখনই সময় পাবো, সূরা ফাতিহা বসে বসে পাঠ করতে থাকবো, তিলাওয়াত করতে থাকবো। নামাজের সময় বসে আছে, নামাজের সময় বাকি আছে, আমরা বসে বসে সূরা ফাতিহা তেলাওয়াত করতে থাকি। আমরা অনেকে মনে করি সূরা ফাতিহা শুধু নামাজের জন্য। আমরা মনে করি শুধু নামাজের মধ্যেই পড়তে হবে, বাহিরে পড়া যাবে না বা কোনো ফজিলত নাই। অথচ সূরা ফাতিহার অনেক ফজিলত। আমরা এই সূরাটি অবশ্যই যখনই পাঠ করব একবারে ৬ বার বা কমপক্ষে যতবার ইচ্ছে সূরাটি পাঠ করে এই ফজিলত অর্জন করে নিব। যদি আমরা ৬ বার পাঠ করতে পারি, তাহলে ১ মিনিট লাগবে ৬ বার পাঠ করতে, ১ থেকে ১.৫ মিনিট। তাহলে আমলনামায় ৭৩২০ নেকি সাথে সাথে জমা হয়ে যাবে। ১ হরফে ১০ নেকি। এই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেকিটা আমাদের আমলনামায় জমা করে দিবেন। আমরা সূরা ফাতিহা শুদ্ধভাবে আমরা তেলাওয়াত শিখব, নামাজে এই সূরা তেলাওয়াত আদায় করব এবং আমরা নামাজের বাহিরেও এই নেকি হিসাবে ফজিলত অর্জনের জন্য সূরা ফাতিহা আমরা শিখব। গুনগুন করে গান না গাই, গুনগুন করে কবিতা আবৃত্তি না করি, সূরা ফাতিহা তেলাওয়াত করি, সূরা ফাতিহা আবৃত্তি করি, তাহলে আমাদের এই নেকি আল্লাহ পাক দান করবেন।